নমস্কার, আমি সঞ্চিতা। স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের শাকের রেসিপি। এই রান্না করার জন্য আমার যেসব উপকরণ লাগছে সেগুলো একটা জায়গায় নিয়ে নিয়েছি। তো নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ যেটা পাতলা করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি আলু, যেগুলো একটু মোটা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মশলায় আছে 1 চামচ কালো সর্ষে, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা, আর আছে বেশ কিছুটা পরিমাণে ডিমের শাক। এই রান্নায় আর কিছু মশলা লাগবে না, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা এটা বেটে নেব। তো চলো রান্নাটা করে নিই। রান্নাটা করব সর্ষের তেলে। তো এখানে আমি প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার দেখছি আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এবার দিচ্ছি ডিমের শাক। ডিমের শাক আমাদের ঘরের আনাচে কানাচে জন্ম নিলেও এই শাকের কিন্তু বিশাল উপকারিতা। শাকের মধ্যে রয়েছে বিশেষ কিছু পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। যেমন আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বিভিন্ন রোগও প্রতিরোধ করে। তাছাড়া ডিমের শাকে রয়েছে প্রচুর পরিমাণের আয়রন। তাই ডিমের শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। এই সময় রান্নায় দিচ্ছি স্বাদ অনুসারে নুন। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আগে থেকেই সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে রান্নাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। রান্নাটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা সেদ্ধ হতে দেব। যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম ওই বাটির মাপ করে 3 বাটি জল দিয়ে রান্নাটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আসলে আমরা এই রান্নাটাকে ডিমের শাকের চচ্চড়ি বলে থাকি। এতখানি জল শুকিয়ে যখন এই রকম শুকনো হয়ে আসবে তখন রান্নাটা নামিয়ে নিতে হবে। তবে রান্নাতে এখনও কিন্তু অনেকটা জলভাব আছে, এই জলভাবটাকে মেরে নেব। একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে ডিমের শাকের রান্না। দেখো এখন কিন্তু রান্নার জল পুরোপুরি শুকিয়ে গেছে আর মশলাটা কড়াইয়ের গায়ে লেগে গেছে। তাই রান্নাটা তুলে নিচ্ছি আর পরিবেশন করছি তোমাদের সঙ্গে। এভাবে একবার ডিমের শাক রান্না করে দেখতে পারো, খেতে খারাপ লাগবে না কিন্তু। আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই রইলো।